صل وسلم وبارك عليه अपने মাহফিলে আমন্ত্রিত এবং মঞ্চে উপস্থিত আমার আবাদন কেবলা ইতিপূর্বে আলোচনা রেখেছেন সারা বাংলাদেশ আলোচনা সৃষ্টিকারী হযরতুল হাজ মাওলানা হাবিবুল্লাহ আশিকি সাহেব। তারপরে আলোচনা রেখেছেন আমাদের বড়ুরার খলাফার ওয়াজিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় গাজী সিরাজুল ইসলাম মুজাদ্দিদ সাহেব সহ অপর ওলামায়ে কেরাম, উপস্থিত আশিকানে শাফিউল মুজরিবিন জালাল আউলিয়া কামিলিন পর্দানশীন মা বোনেরা রাহিমাহুমুল্লাহ তাআলা, সবাই জবান করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যে সময় চলে আসছে আমার দাদা কি বলেছে আসলে অপরাধ করে আমাদের সকল কাজে দেখা হয়, আর আমি নিজেও ব্যক্তিগতভাবে 12টার পরে মাহফিল নেওয়ার পক্ষে নই। তারপরে তারা আজকে যারা মাহফিলকে কষ্ট করে শ্রম দিয়ে মেধা খরচ করে এ পর্যন্ত নিয়ে এসেছে, তাদের মনের একটা আবেগ এটা পর্যন্ত নিয়ে আসার জন্য আগামী বছর থেকে আবেগটাকে নিচে রেখে বিবেকটাকে কাজ প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে আমি ছোট্ট মানুষ, সময় বেশি নেব না, 2-3টা কথা বলবো। 1 নম্বর, বলার যে আর চুপ জবান বন্ধ। একটা কথা আমাদের সবার জানাতে, আমি বড়রা সুন্নি আলিয়া বলেছি, আজকে বলি, বড়রা জামি মসজিদে বলেছি, প্রায় জায়গায় বলি, মাসিক মদিনা সম্পাদক নাম হচ্ছে মহিউদ্দিন খান। কি নাম? সবাই আওয়াজ বলেন কি নাম? ভাই এটা আমাদের মুরব্বীরা বোঝের মুরব্বী। মহিউদ্দিন খান তার একটা বই স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শেষ পর্যায়ে তিনি তার উস্তাদ থেকে বর্ণনা রাখছেন। এই ঘটনাটা আমারও একজন উস্তাদ মাওলানা রেদওয়ানুল হক ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি, রেদওয়ানিয়া লাইব্রেরির মালিক ছিলেন। তিনি ওহাবি পরিচয়, সুন্নি পরিচয়, তাবলিগ পরিচয় করে বই বিভিন্ন লিখেছেন। তার থেকে ঘটনাটা নকল আমি শুনেছি, কিন্তু মহিউদ্দিন খান লিখেছেন কি মুফতি সৈয়দ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায় আলিয়া ঢাকা আসার পূর্বে ব্রিটিশ রোডে ক্যালকাটাতে ছিল। তিনি ক্যালকাটা নাকোদা মসজিদে ইমামতি করতেন এবং সকাল বিকাল বুখারী শরীফ পড়াইতেন। একদিন সকালবেলা অনেক ছাত্রের সমাগম, তিনি বুখারী শরীফ পড়াচ্ছেন। দরওয়াজার মধ্যে এসে নুরানি সুরতের একজন মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মুফতি এসে দিয়ে চলে গেলেন। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রকে জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা আগন্তুক এই মহান সত্তাকে চেনো যিনি মুফতি এসে দিয়ে চলে গেলেন? ছাত্ররা জবাব দিলেন, না আমরা কেউ তাকে কখনো দেখিনি, তিনিও না। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তিনি মদিনার কামলিওয়ালা নবী, আমাদেরকে দেখার জন্য এসেছেন। হাজরিন, ওনাদের বইয়ের মধ্যে আছে, মানতে আপত্তি কোথায়? আপনাদের কাছে প্রশ্ন। কথাটা কি বুঝে আসছে? বুঝেন নাই? বুখারী শরীফ পড়াচ্ছেন, আমার নবী স্বপ্নে না বাস্তবে আসছেন, সরাসরি আসছেন। আমরা যদি বলি আজকে এই মাঠে আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাহফিলে আসতে পারে, আসেন, তাহলে ওদের গায়ে আগুন লাগবে কেন? আওয়াজ দিয়ে বলেন না, তাদের গায়ে আগুন লাগবে কেন? কমিশনার সাহেব 1 মিনিট, ঠিক হয়ে যাবে। আপনারা আমার সাথে কথা বলেন। আমরা যখন এই কথা বলবো কোন আপত্তি থাকতে পারে? পেছনে ভাইরা কি বলেন, আপত্তি থাকতে পারে? আমাদের আকীদা কি আমার হুজুর আসতে পারে না? বলেন আমাদের হুজুর আসতে পারে? হাজরিন, আমাদের বড়রা
একজন মৌলভী সাহেব ছিলেন, এক সময় ইলেকশন করেছেন, মাওলানা আমিরুল ইসলাম, লালবাগের প্রতি। তারও একটা বই আছে, স্বপ্ন জগতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুরু থেকে 1, 2, 3 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তিনি বলতেছেন, দেওবন্দ মাদ্রাসা যিনি দিলেন তিনি একটা সীমারেখা নিলেন। রাত্রে আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি এসে বললেন, এতে তোমাদের সারবে না, আসো আমি একটা দাগ দিয়ে দিই। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি পা মোবারক দিয়ে দাগ দিয়ে গেলেন। সকালবেলা ফজরের সময় মৌলভী সাহেব বললেন, আমরা যেটুকু সীমা নিয়েছি এতে আমাদের মাদ্রাসাটা কভার হবে না, আসো। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি গত রাত্রে একটা চিহ্ন দিয়ে গিয়েছেন, দাগ দিয়ে গিয়েছেন, দেখিলে ঠিক আছে কিনা। উনি তার সবাইকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে দেখলেন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি পা মোবারক দিয়ে যে দাগ দিয়েছেন ওই দাগটা হুবহু আছে। হাজরিন, আপনাদের মাদ্রাসার দাগ দিতে আমার রাসূল আসতে পারলে আমাদের মাহফিলে আসতে পারে না। এছাড়া বাইরে কি বলেন, আমাদের মাহফিলে আসতে পারে না, আমাদের মাদ্রাসা আসতে পারে না, আমাদের মসজিদ আসতে পারে না। আমি তো ওদের কিতাব থেকে বলছি, ওরা সব বিরোধী বক্তব্য দেয়, সেই জন্য আমাদের মুখ খোলা লাগে। হাজিরিন, এবার একটা হাদিস শরীফের আলোচনা শুনি, শুধু এক লাইন। হাদিস শরীফটা মুসলিম শরীফের তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে নকল করা হয়েছে। ঘটনাটা বর্ণনা হচ্ছে এই, বৃষ্টি ভেজা রাস্তায় আমার নবী যাচ্ছেন, কিসের উপর করে? গাধার উপর করে। পাশে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ানো আছে। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন যাচ্ছেন, ওই গাধার ছড়ার কারণে একটু ময়লা তার গায়ে গিয়ে লেগেছে, লাগার কারণে তার মাথা ব্যথা হয়ে গেছে। মাথা ব্যথা কি জানেন? আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকারি মারতে লাগলেন, নাউযুবিল্লাহ বলবেন না? জোরে সোরে বললেন নাউযুবিল্লাহ। বাজে মন্তব্য করার কারণে মুতার যুদ্ধে 3 সেনাপতির একজন নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি একজন কবিও। রাওদায়ে খাকের মধ্যে মাওলানা শাহ খুদা এবং হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি একজন দূতকে গোপন চিঠি নিয়ে মদিনায়ে মুনাওয়ারার সংবাদ প্রচার প্রচার করার জন্য দেওয়া হয়েছে। আমার নবী তাদেরকে প্রেরণ করলেন। সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন মুনাফিক সরদারকে, ওয়াল্লাহি খুদার কসম লা তালু হিমারিহি আতিয়াবু মিন রিহি মিসকিকা। খুদার কসম, খুদার কসম, খুদার কসম, তোমার কাছে যে মেশকো আম্বর আছে সেটা কিছুই না, কিছুই না। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি যে গাদাই করে যাচ্ছেন, ওই গাদার পেশাবের মধ্যে এত সুগ্রাম, তোমার সকল মেশকো আম্বর হচ্ছে বেশি সুগ্রামওয়ালা। তুমি কাদা পানি দেখে এমনটা আচরণ করলা, হাতাহাতি হয়ে গেল। হাজরিন, সাহাবায়ে কেরামের আকীদা কত মজবুত, বলেন না? সাহাবায়ে কেরামের আকীদা কত আওয়াজের, সাহাবায়ে কেরামের আকীদা কত মজবুত। গাদার পায়ের মাটি কাদা দেখে আব্দুল্লাহ ইবনে উবাই বাজে মন্তব্য করতেই সাহাবায়ে কেরাম বলে দিলেন, সাবধান, আমার নবী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে গাদায় চড়ে সেই গাদার পেশাবো তোমাদের মেশকো আম্বরের চেয়েও দামি এবং সুগ্রামওয়ালা। হাজরিন, কি বুঝলেন? গাদাও তো, গাদা কেউ তো এই মুনাফিকরা তাদের সম্মত বলে নাই দামি, বলেন না? বলেন না কি? আওয়াজ বলেন না কি? কারণ কি? নবীদের সাথে সম্পর্কের কারণে। সুবহানাল্লাহ বলুন। হাজরিন, আরেকটা বিষয় আমাদের এখানে নতুন করে একটু ফুটপাত হচ্ছে। আমি আপনাদেরকে শুধু করজোরে অনুরোধ করে যাব, যদি কিতাব বুঝে কিতাব পড়তে পারে আর কিতাব জানে, তাহলে আমি একটা নতুন কিতাবের কথা বলি। কিতাবটা নতুন নয়, কুয়েত ধর্ম মন্ত্রণালয় থেকে ছাপানো। ভলিউম হচ্ছে 60। কয় ভলিউম? সবাই আওয়াজ বলেন, কয় ভলিউম? 60 ভলিউম। কেজিতে হলো 60 কেজি হবে, কমে, তার চেয়ে বেশি হবে। কেজিতে হলো কত হবে? কমপক্ষে 60 কেজি। আর কিনতে গেলে বাংলাদেশ টাকা আন্না হলো 60 থেকে 70,000 টাকা পড়বে।
আমি গুনাহগার সংগ্রহ করেছি। কিতাবের নাম হল আল মৌসুরাতুল ফিকহিয়া। আল মৌসুরাতুল ফিকহিয়া, ওখানকার মধ্যে আমাদের এই যে আযানের আগে দরুদ শরীফ আছে না, এখন ভাইরা আযানের আগে দরুদ শরীফ আছে না, ওখানকার মধ্যে যে সুন্দরভাবে বলা আছে। আমাদের হয়তো অনেকেই জানে না, না জানার কারণে আমরা অনেক কথাই বলে থাকি। হাজরিন, এটা ভালো কাজ, এটা মুস্তাহাব কাজ। আযানের পরে দরুদ শরীফ পড়া সালাতু সালাম সুন্নাত, আযানের আগে মুস্তাহাব, মুস্তাহাব জায়েজ, মুস্তাহাব। এই কথাটা বলে গেলাম। যদি আপনাদের এইটুকু বিশ্বাস হয়, আবু দাউদ শরীফের রওয়ায়াতের মধ্যে আছে সর্বশেষ এ হজের আগের হজ থেকে একটা কিতাব নিয়ে আসছি। কিতাবের নাম হচ্ছে সাআদাতুদ দারাইন। সাআদাতুদ দারাইন, আল্লামা ইউসুফ নেবহানী রহমতুল্লাহ আলাইহির কিতাব। এই কিতাবগুলো আমাদের বাংলাদেশের মৌলবীদের সামনে, সবার সামনে সচরাচর